এরকম হাতের ছোঁয়া দিয়ে যদি পছন্দের জিনিস রান্না করা যায় তাহলে খাবার তো বেশি মজা হবে। আর এরকম ছোট মাছ কিন্তু খুবই মজা লাগে একটু চচ্চড়ি করলে। আমার কাছে খুব ভাল লাগে। আমি খুব একটা মাছপ্রেমী না হলেও এই টাইপ খাবার মানে এই যে ছোট মাছের চচ্চড়ি এগুলো খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এই যে এখানে ছোট মাছ রান্নার জন্য আমি মোটা করে আলু কেটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, এখানে রসুন বাটা, তার হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখায় নিব। এই হাতে মাখা ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু অনেক মজা লাগে খেতে। মানে পেঁয়াজের পরিমাণ, তারপর আলুর পরিমাণ, টমেটো এগুলো যদি ঠিক মতো দেওয়া হয় খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই মজা লাগে। আর এটা মাখানোর সময় মনে হয় যে মাখানোর মধ্যেই অনেক কিছু, মাখানোর সময় যেই ফ্লেভারটা বের হয় ওই ফ্লেভারটাও খুব ভালো লাগে কিন্তু। আচ্ছা, আর এরকম মাছ ছাড়াও ওই যে আলুটা জাস্ট এভাবে মাখায় যদি পানি দিয়ে বসায় দেওয়া হয় না, এটাও কিন্তু খুব মজার একটা তরকারি হয়। ওটা ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি প্রায় রান্না করি আর কি। তো এই যে এটাকে ভালো করে মাখায় নিচ্ছি। এটাকে মাখানোর পর এটার উপরে হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগেই হচ্ছে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তো উপরে যে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে মাখায় নিতে হবে একদম জোরে। যদি একটু আগে যেরকম মাখাইছি ওরকম মাখাইলে তো মাছ সবগুলো ভর্তিই হয়ে যাবে। এটাকে হালকা হাতে সুন্দর করে হচ্ছে মাখায় নিচ্ছি। এখন এরপর এর মধ্যে পানি দিয়ে মাছটাকে বসায় দিব। এই মাছ রান্না সবচেয়ে সহজ। মানে 1 কেজি মাছ যদি কিনে আনা হয় তাহলে এটাকে যদি বেছে ধুয়ে কেটে রেখে দেওয়া হয় তাহলে না রান্না করা খুব ইজি হয়। দেখা যায় যখনই রান্না করা লাগবে তখন জাস্ট নামায় এরকম মাখায় বসাই দিলে রান্না কমপ্লিট। সময় কম থাকলে এটা করা ভালো আর কি। আর আমি অনেক দিন পর আমি আমার নিজের রান্নাঘরে হচ্ছে রান্না করছি। আমার পুরো প্রেগনেন্সিতে আমি আমার আম্মুর বাসায় ছিলাম, যার কারণে আম্মুর বাসার ভিডিওগুলোই আপনারা সবসময় মানে দেখতেন। তো অনেকেই কোশ্চেন করতেন আপনি কি আপনার বাসায় যান না বা আপনি কোন বাসায় থাকেন। তো আসলে আমি আমার নিজের বাসাতেই থাকতাম, মানে আমার শ্বশুর বাড়িতে। প্রেগনেন্সি টাইমে আমি হচ্ছে আম্মুর বাসায় চলে আসি। আর এখন তো দেখা যায় এদিক ওদিক দুইটাতেই থাকা হয় আর কি, মোটামুটি মিলানো। তো এই জন্য আমার আম্মুর বাসার ভিডিওগুলো আপনারা সবসময় বেশি দেখতেন। তো এই যে মাছটাকে সুন্দর মতো পানি দিয়ে চড়াই দিয়েছিলাম। এরপরে যে মাছটাকে বারবার উল্টায় উল্টায় আমি দেখতেছিলাম যে পানি কমছে কিনা। এটা একদম হচ্ছে মাখা মাখা একটা তরকারি হবে, ঝোল ঝোল হবে না আর কি। তো একদম যখন এরকম দেখবো যে ঝোল মোটামুটি শুকায় আসে তখন লাস্টে বেশি করে ধনেপাতা দিয়ে দিব। এই শীতের সিজনে ধনেপাতা তো মাস্ট যে কোনো খাবারে। খেতেও মজা লাগে, ফ্লেভারটাও তো খুব ভালো লাগে। মানে ধনেপাতা ছাড়া শীতকাল আসলে চিন্তা করা যায় না, কিন্তু একটা সময় আসলে ধনেপাতা আমি খেতামও না। আস্তে আস্তে ধনেপাতাটা পছন্দ হওয়া শুরু করছে। তো এই যেখানে আমার ছোটো মাছ রান্না কমপ্লিট, ওই পাশে হচ্ছে আমি ডাল চচ্চড়ি করছিলাম সেদিন। আর হচ্ছে ছোটো মাছ রান্না, এটা দিয়ে লাঞ্চ হয়ে গেছে আমাদের খুব সুন্দর। তো এরকম ছোটো মাছ রান্না কার কার পছন্দ অবশ্যই জানাবেন, কি কেমন করে রান্না করেন। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।